ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র হযরত আবু উসামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। আবু উসামা যায়েদ হিব্বু রাসূলিল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহর প্রীতিভাজন তার উপাধি ছিল। পিতা হারিসা এবং মাতা সুদা বিনতু সালাব। 8 বছর বয়সে মায়ের সঙ্গে নানার বাড়িতে যাওয়ার সময় লুটেরাদের কবলে পড়ে তাদের কাফেলা। ধন সম্পদ লুট করে যায়েদকে দাস হিসেবে বন্দী করে মক্কার উকাজ নামক মেলার বাজারে বিক্রি করে দেয় ডাকাত দল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা হাকিম ইবনে হিজাম উকাজ মেলা থেকে যায়েদকে কিনে ফুফুকে উপহার দেন। খাদিজা ভাতিজার কাছ থেকে উপহার পাওয়া এ দাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। এরপর থেকে রাসূলের কাছে প্রতিপালিত হতে থাকলেন যায়েদ। তার কাছ থেকে শিখলেন উত্তম চরিত্র ও মানবিক গুণ। পরিবার হারিয়ে আনন্দে সময় কাটতে লাগলো তার। এদিকে ছেলেকে হারিয়ে অস্থির হয়ে উঠেন যায়েদের মা। যায়েদের বাবা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও সন্ধান পেলেন না। সেই বছর হজের মৌসুমে যায়েদের গোত্রে কিছু লোক মক্কায় এলে হজ করতে। কাবা তাওয়াফের সময় হঠাৎ তার সঙ্গে দেখা। হজ শেষে ফিরে গিয়ে যায়েদের বাবাকে তার সন্ধান দিলেন। সন্ধান পেয়ে ছেলের মুক্তিপণের জন্য নগদ অর্থসহ নিজের ভাই কাবকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তিনি বললেন, হে আব্দুল মুত্তালিবের বংশধর, আপনারা আল্লাহর ঘরের প্রতিবেশী, অসহায়ের সাহায্যকারী, ক্ষুধার্তকে অন্নদানকারী এবং আশ্রয় প্রার্থীকে আশ্রয় দানকারী। আপনার কাছে আমাদের ছেলে আছে, তাকে নিতে এসেছি, সঙ্গে মুক্তিপণ এনেছি। আপনি ইচ্ছা মতো মুক্তিপণ নিয়ে আমার ছেলেকে দিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুক্তিপণের প্রয়োজন নেই। যায়েদ যদি আপনার কাছে সঙ্গে যেতে চায় তাহলে তাকে নিয়ে যান, আর আমার সঙ্গে থেকে যেতে চাইলে আমার কিছু করার নেই। এরপর তাকে ডেকে জানতে চাওয়া হলো বাবার সঙ্গে যাবে কিনা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানালেন। এতে বাবা কষ্ট পেলেন। যায়েদ বাবাকে বললেন, আমি এই ব্যক্তির ভেতরে এমন কিছু দেখেছি যা অন্য কারো মাঝে দেখিনি। যায়েদের সিদ্ধান্তের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে কাবা প্রাঙ্গণে গেলেন। উপস্থিত কুরাইশদের সামনে ঘোষণা দিলেন, তোমরা জেনে রাখো, আজ থেকে যায়েদ আমার ছেলে। সে হবে আমার এবং আমি হব তার উত্তরাধিকারী। মক্কার বিশ্বস্ত মুহাম্মদের কাছ থেকে এমন ঘোষণায় খুশি হলেন যায়েদের বাবা ও চাচা। তারা প্রশান্ত চিত্তে ফিরে গেলেন নিজের গোত্রে। এরপর থেকে যায়েদের নাম হলো যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই তাকে মুহাম্মদের ছেলে হিসেবে সম্বোধন করতে লাগলো। অবশেষে আল্লাহ তাআলা সূরা আহজাবের তাদেরকে পিতার নামেই ডাকো আয়াত নাজিলের মাধ্যমে ধর্মপুত্র গ্রহণের প্রথা বাতিল করেন। এরপর তিনি আবার যায়েদ ইবনে হারিসা নামে পরিচিতি লাভ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভের পর সর্বপ্রথম ইসলাম গ্রহণকারীদের কাতারে নাম লেখানোর সৌভাগ্য লাভ করেন তিনি পুরুষ দাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণকারী। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসভাজন আমিন, তার সেনাবাহিনীর কমান্ডার এবং তার অনুপস্থিতিতে মদিনার অস্থায়ী তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। যায়েদ দূরে কোথাও গেলে তিনি উৎকণ্ঠিত হয়ে উঠতেন, ফিরে এলে প্রফুল্ল হতেন। তার সঙ্গে যেভাবে আনন্দে দেখা করতেন, অন্য কারো সঙ্গে সাক্ষাতের সময় রাসূলকে এতটা খুশি দেখা যেত না। কোনো এক অভিযান শেষে তিনি মক্কায় ফিরে এলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেভাবে গ্রহণ করেছিলেন তার একটি বর্ণনা দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, যায়েদ ইবনে হারিসা মদিনায় ফিরে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমার ঘরে। সে দরজায় কড়া নাড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় খালি গায়ে উঠে দাঁড়ালেন। তখন তার দেহে নাভি থেকে হাঁটু পর্যন্ত এক প্রস্থ কাপড় ছাড়া আর কিছুই ছিল না। এই অবস্থায় কাপড় টানতে টানতে তিনি দরজার দিকে দৌড়ে গেলেন। তার সঙ্গে গলাগুলি করলেন এবং চুমু খেলেন। আল্লাহর কসম, এর আগে বা পরে আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন খালি গায়ে দেখিনি। যায়েদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথা সাহাবীদের মাঝে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে সবাই যায়েদ আল হুব্বা বলে সম্বোধন করতেন। তাকে হিব্বু বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রীতিভাজন উপাধি দেওয়া হয়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলে তার সঙ্গে ভ্রাতৃ সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মু আয়মান নামক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দাসী ছিলেন। একদিন তিনি সাহাবীদের বলেন,
কেউ যদি জান্নাতি কোনো মেয়েকে বিয়ে করতে চাও তাহলে উম্মু আয়মানকে বিয়ে করো। একথা শুনে যায়েদ তাকে বিয়ে করেন। তার গর্ভে জন্মগ্রহণ করেন প্রখ্যাত মুসলিম সেনানায়ক সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। এই যুদ্ধে ৮ম হিজরিতে তিনি শহীদ হন। শাহাদাতের কথা শুনে নবীজি তার বাড়িতে যান সমবেদনা জ্ঞাপনের জন্য। বাড়িতে গিয়ে তার মেয়ের কান্না দেখে তিনি নিজেকে সংবরণ করতে পারেননি। তার চোখ থেকেও অশ্রু ঝরতে শুরু করে। আসহাবে রাসূলের জীবন কথা ১২৫ নম্বর পৃষ্ঠা। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বুকে লালন করে জীবন পার করার তৌফিক দান করুক। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।